আজকে আপনার বোনেরা রাস্তায় এসে 8 দিন যাবত গড়াগড়ি খাচ্ছে। আপনারা কোথায়? আপনাদের বিবেক কি জাগ্রত হয় না? আমরা শিক্ষক, আমরা ছাত্রকে শাসন করতে পারি, আর যদি আমার একটা বোনের গায়ে কোনো হাত তোলে আমরা প্রতিবাদ করব। ইতিমধ্যে আপনারা জানেন আমরা এখানে যারা আন্দোলনরত অবস্থায় আছি, আমরা 4 দিন টানা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি। এরপর আমরা শাহবাগে অবস্থান করেছি। কালকে আমরা অধিদপ্তরের সামনে অবস্থান করেছি রাত 10টা পর্যন্ত। আজকে আমরা শাহবাগ এখানে অবস্থান করতেছি, আমাদের আন্দোলন চলমান। আমরা গত সোমবারে যখন আন্দোলন করি তখন আমাদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ করা হয়। এরপরেও আমরা রুখে দাঁড়াইনি, কারণ হচ্ছে আমরা দাবি আদায়ের জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমি বর্তমান রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন, এতগুলা মন্ত্রণালয়ের এতগুলা মানুষের সম্মতিক্রমে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন, তখন আপনাদের বিবেক জাগ্রত হয়নি? আপনারা কোন হিসাবে রেজাল্ট দিবেন? এখন 3 মাস পরে আপনাদের বিবেক জাগ্রত হয়েছে। আপনাদের বিবেকহীনতার দায়ভার কি আমরা নেব? আমরা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি, আমরা এখানে মাস্টার্স কমপ্লিট করে এসেছি। আমাদের অভিভাবক, আমাদের পিতামাতা, আমাদের স্বামী আমাদেরকে পড়াশোনা করিয়েছেন যাতে আমরা নিজেরাই নিজেদের অবলম্বন হতে পারি। আর আমরা নিজেদের অবলম্বন হলে এর মাঝে শুধুমাত্র আমাদের পরিবারই কিন্তু ভালো থাকবে না, সফল হবে না, বরং রাষ্ট্র থেকে বেকারত্ব দূর হবে। আমরা সেই বেকারত্ব দূরীকরণেও কম ভূমিকা পালন করছি না। কিন্তু আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পর 6 তারিখের রায়ের মধ্য দিয়ে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে, সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে, আমরা সংসারে ফিরতে পারতেছি না, আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না, সেই হেনস্থার দায়ভার কে নেবে? আমরা একটা জিনিস সবাই জানি, বিচার বিভাগ অধিকার ফিরিয়ে দিতে জানে, বিচার বিভাগ কখনো অধিকার কেড়ে নিতে জানে না। তাহলে বর্তমানে বিচার বিভাগ আমাদেরকে যেই হেনস্থার স্বীকার করতেছে, এ দায়ভার কে নিবে? আমি রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আমি আরেকটা জিনিস বলতে চাই, জুলাই বিপ্লবের সমন্বয়ক হিসেবে আমি ফ্রন্টলাইনে থেকে কাজ করেছি। তাহলে আমি যে ভাইদেরকে, যাদেরকে আমরা আমাদের আইডল ভেবে আমরা রাস্তায় পড়েছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, আহত হয়েছি, আমরা রাষ্ট্রীয় পক্ষ থেকে কারো কোনো সাড়া পাইনি, এমনকি আমার সেই ভাইদেরকেও আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমরা অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছি। আমরা চাই আমাদের পাশে এসে রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা এসে আমাদের পাশে দাঁড়াক। আমরা চাই যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করতেছেন না, কিন্তু যাদের ভূমিকা দেশে এখন সর্বোত্তম পর্যায়ে আছে, তারা এসে আমাদের পাশে দাঁড়াক। আপনারা কনসাল্টে যেতে পারেন, আপনারা অন্যান্য আন্দোলনে অংশীদারিত্ব করতে পারেন। আজকে আপনার বোনেরা রাস্তায় এসে 8 দিন যাবত গড়াগড়ি খাচ্ছে। আপনারা কোথায়? আপনাদের বিবেক কি জাগ্রত হয় না? প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরীহ শিক্ষক ভাই বোনদের উপর হামলার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। যৌক্তিক দাবি আদায়ে এভাবে লাঞ্ছিত হতে হয়, লাঞ্ছিত করাটা রাষ্ট্রের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। আমি আমার আলটিমেটাম ঘোষণা করছি। আসলে আমরা 5টি আলটিমেটাম পেশ করবো আজকে। আমি আমার আলটিমেটামগুলো সিরিয়াল অনুযায়ী ঘোষণা করছি। 1 নম্বর আলটিমেটাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না। আমাদের দাবি আদায় না হলে আমরা রাজপথ করব। পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত শিক্ষকদের 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। এ সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। সোমবারের ন্যায় আজকেও 2 দফা কেন আমাদের রাজপথে আহত করলো, রাষ্ট্রের কাছে জবাব চাই। রবিবারের মধ্যে এই প্রহসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। যদি এগুলো এই রায় নিশ্চিত না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি। আমরা আগামী 2 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে, রবিবারে যদি আমরা আমাদের
ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব। আমরা এত সময় অনেক সহ্য করেছি, আমরা শিক্ষক, আমরা সম্মান দিতে জানি, কারো সম্মান কেড়ে নেই না। আমরা শিক্ষক, আমরা ছাত্রকে শাসন করতে পারি। আর যদি আমার একটা বোনের গায়ে কোনো হাত তোলে, আমরা প্রতিবাদ করব। আসলে আজকে আমার অনেক ভাই বোনের উপর নির্মমভাবে আতঙ্কিতভাবে লাঠিচার্জ করছে, যেগুলো আপনারা দেখেছেন। আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে আসেন থাকবেন। আপনারা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের বিষয়টা তুলে ধরেন। আমরা আসলে কোঠার জন্য না, আমরা আমাদের বিধিমালা অনুসারে নিয়োগপ্রাপ্ত হয়েছি। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনকে সুপারিশপ্রাপ্ত করেছেন। তিনি যেন অনতিবিলম্বে আমাদের ৬,৫৩১ জনকে স্কুলে যোগদানের সুযোগ করে আমাদেরকে এই রাজপথ থেকে আমাদের মর্যাদা নিয়ে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ সকলকে।